আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আমরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং ভিডিওর শুরুতে আপনারা থাম্বনেল দেখে অনেকেই হয়তো বা প্রশ্ন করতে পারেন যে শেখ হাসিনাকে কেন চুপ থাকতে বলছেন ডক্টর ইউনূস। আজকে আমরা এই বিষয়টি নিয়ে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমরা কেন এই কথাটি বলেছি বা আমাদের থাম্বনেইলে কেন এই লেখাটি লিখেছি। তো চলুন আমরা আজকের নিউজটি আমরা কালেকশন করেছি প্রথম আলো পত্রিকা থেকে এবং সেখান থেকে আমরা আপনাদের সাথে শেয়ার করছি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ না জানানো পর্যন্ত তাকে চুপ থাকতে হবে বলছেন ডক্টর ইউনূস। বিস্তারিত এখন আমরা আপনাদের সাথে শেয়ার করব। ছাত্র জনতার গণ আন্দোলনের ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতের যাওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সে দেশে আশ্রয় লাভের চেষ্টা করছেন। ভারতের সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন ডক্টর ইউনূস। বৃহস্পতিবার পিটিআই নিউজের ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশের ফেরত না চাওয়া পর্যন্ত ভারতে অবস্থানকালে সাবেক ওই প্রধানমন্ত্রীর চুপ থাকা উচিত। শেখ হাসিনা বিভিন্ন রাজনৈতিক বিবৃতি দেওয়ার পরিপ্রেক্ষিতে অধ্যাপক ইউনূস এই মন্তব্য করেন। এসব বিবৃতিকে অভ্যন্তরসুলভ বলে আখ্যায়িত করেন তিনি। ডক্টর ইউনূস বলেন, ভারতে শেখ হাসিনার অবস্থানে কেউ স্বস্তিতে নেই, কেননা বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে আমরা তাকে দেশে ফেরত আনতে চাই। আশা করছি বুঝতে পেরেছেন। তিনি ভারতে থাকছেন এবং একই সময় কথা বলছেন, যা সমস্যা তৈরি করছে। তিনি যদি চুপ থাকতেন তাহলে আমরা বিষয়টি ভুলে যেতাম, লোকজনও ভুলে যেতেন, কারণ তিনি নিজের জগতে থাকতেন। কিন্তু ভারতে বসে তিনি কথাবার্তা বলছেন ও নানা নির্দেশনা দিচ্ছেন। কেউ এটা পছন্দ করছেন না। সবাই এটি বোঝেন। আমরা দৃঢ়তার সঙ্গে বলছি তার চুপ থাকা উচিত। মানে তিনি এখনও ভারতে বসে বিভিন্ন রকমের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন রকমের উস্কানিমূলক তিনি কথা বলছেন। বিষয়টি আসলে এইভাবে বলা হচ্ছে আর কি, এবং তিনি সেখান থেকেই প্রচার চালাচ্ছেন। বিষয়টি এমন নয় যে সেখানে একটি স্বাভাবিক পরিস্থিতিতে গেছেন। তিনি গণ অভ্যুত্থান ও জনরোষের মুখে তিনি পালিয়েছেন বলেন মোহাম্মদ ইউনূস। তো মূল বিষয়টি আসলে এটাই ছিল এবং আপনারা বুঝতে পারছেন। এবং গত 13ই আগস্ট হাসিনার এক বিবৃতির প্রসঙ্গে ডক্টর ইউনূস এসব কথা বলেন। বিবৃতিতে শেখ হাসিনা ন্যায় বিচার দাবি করে বলেন, সাম্প্রতিক সন্ত্রাসী কার্যকলাপ, হত্যাকাণ্ড ও লুটপাটের জড়িতদের অবশ্যই তদন্ত সাক্ষেপে চিহ্নিত করতেও সাজা দিতে হবে। ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনা ছাড়া সবাইকে ইসলামপন্থী বলে আখ্যা দেওয়ার বয়ান থেকে ভারতের সরে আসা দরকার। বাংলাদেশ তাকে ফেরত আনবে, কেননা জনগণ এটাই চায়। হ্যাঁ, তাকে ফেরত আনতে হবে, নইলে বাংলাদেশের জনগণ শান্তিতে থাকবেন না। যে ধরনের নিষ্ঠুরতা তিনি দেখিয়েছিলেন তাতে এখানে প্রত্যেকের সামনে তার বিচার করা দরকার, বলেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস।